নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা শব্দ স্পষ্ট শুনতে পেত এক দার্শনিক চোখের মানুষ। কিন্তু দর্শন যে সব সময় দর্শনীয় নয়। কখনো সেটা হয় অন্ধকার, কখনো কুসংস্কার, আর কখনো অর্থদম্ভের নিষ্ঠুর শিকল। আজকের গল্পে আমরা যাব এক গ্রামে যেখানে নেই শিক্ষার আলো, আছে শুধু ভূত, প্রতারণা আর চেয়ারম্যানের শাসন। কিন্তু একজন ছেলে পরিবর্তন করতে চায় সবকিছু। সে কি পারবে? চলুন দেখে নেওয়া যাক শিক্ষার অন্ধকারে এক টুকরো আলো। আপনি দেখছেন বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0, যেখানে প্রতিদিনের নাটক, বাস্তব জীবনের কাছের গল্প আর অবাক করা চমক দিয়ে রোজই নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আজকের গল্পটা এক আবিরের, যে গ্রামে ফিরে এসে খুলতে চায় বিদ্যালয়, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় এক চেয়ারম্যান আর পুরনো কুসংস্কার। শুধু তাই না, আছে এক অসুস্থ মায়ের কষ্ট, লালু পাগলের ট্র্যাজেডি আর শিউলির অপমান, যার শেষে লড়াই শিক্ষার জন্য, সত্যের জন্য। গল্প শুরু হয় দাদি আর আবিরের কথোপকথনে। শহরের মেঘলা বাতাস ছেড়ে আবির নেমে এসেছে গ্রামে, দাদির কাছে। কিন্তু কেন? কারণ সে জানে তার বাবা যেখানে ফিরতে চাননি সেখানেই তার কিছু করার আছে। দাদির বুক ভরা হাহাকার, সেই বাবা যিনি শিক্ষিত হয়েও গ্রাম ভুলে গেছেন। লালু পাগলের মতো মানুষ, যাকে চেয়ারম্যান ঠকালো 40,000 টাকা 4 লাখ বানিয়ে। লালু পাগলের কান্না ভরা কণ্ঠ মনে করুন। আমি 40,000 নিছিলাম, এই দলিলের শূন্য গুণা দেখেন চেয়ারম্যান সাহেব। এই প্রতারণার পর লালু হারায় সবাইকে, নিজেও হারায় জ্ঞান, পাগল হয়ে যায় রাস্তায়। তারপর আসে মিল্টন, 5 পাস 5 পাশ করে, যার অহংকার আকাশ ছোঁয়া। আবির তাকে করে অ্যাসিস্ট্যান্ট। শুরু হয় ঘরোয়া স্কুল। মনসুর ডাকাত, গমচোর রসিক মেম্বার। বেলাল, যার স্বপ্ন বিদেশি বউ পটানো। আর শিউলি, যার মা ক্যান্সারে মরছে, কিন্তু মেয়েটা চায় শিক্ষিত হতে। একদিন রসিক ভাইকে চেয়ারম্যানের লোক ধরে নিয়ে যায়। আবির বলে ওঠে, আমাদের কি উচিত না রসিক ভাইকে ফিরিয়ে আনা? এটাই প্রথম বিদ্রোহের বীজ। এরই মাঝে শিউলির মা, সম্ভাবনা নামের এক চরিত্র, যে কবি গ্রামের বাতাসে হয়তো ভালোবাসে আবিরকে না জেনেও। আর চেয়ারম্যানের ছেলে পলাশ, যে গ্রামের সবচেয়ে প্রভাবশালী হয়ে হুমকি দেয়। থেমে নেই অপমান। শিউলিকে তার ঘর থেকে টেনে এনে মাথা মুন্ডন করার চেষ্টা চালায় চেয়ারম্যানের লোকজন। নোংরা চক্রান্ত, প্রতারণা, ধর্ষণের হুমকি, সব কিছুর মাঝে দাঁড়িয়ে যায় আবিরের শিক্ষার্থীরা। মনসুর, রসিক, বেলাল একসঙ্গে বলে ওঠে, আমরা আপনাকে আর মানি না। এই দৃশ্যই গল্পের টার্নিং পয়েন্ট। ঠিক তখনই হাজির হন আবিরের বাবা। হ্যাঁ, সেই শিক্ষিত বাবা, যিনি 58 বছর বয়সেও বুঝতে পারেননি তার ছেলে কেন গ্রামে আটকে আছে। তিনি এসেছেন চেয়ারম্যানের ফোন পেয়ে স্কুল ভাঙার গুঞ্জন শুনে। কিন্তু সেখানে উল্টো নিজেকেই প্রশ্ন করতে হয়। শিউলিকে 50 লাখ টাকার চেক অফার করে প্রত্যাখ্যাত হয়। কারণ শিছুলি বলে, আমি কোন বাবার অভিশাপ নিতে চাই না, সম্পর্কের মূল্য দাড়িপাল্লায় মাপা যায় না। বাবা আবিরকে গাড়ি থামাতে বাধ্য করেন। রাস্তায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেন, ভুল করেছি, অর্থদম্ভে অন্ধ ছিলুম। তারপর আবিরের চোখেই প্রথমবার দেখেন ফেরার পথ, দাদির বুকে ফিরে যাওয়ার আকুতি। তিনি শেষ মুহূর্তে ছেলেকে বলেন, যা শিউলির কাছে, আর আমি আমার মায়ের কাছে। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। পটভূমিতে তাহার মায়া, অগ্নিশিখা, কদম ফুল, সব মিলিয়ে এক অনবদ্য প্রেমের স্পর্শ। গ্রামে জ্বলল শিক্ষার আলো। দাদি কেঁদে বাবার হাত ধরে। লালু পাগলের মতো আর কেউ ঠকে না। প্রশ্ন হল, শিক্ষার আলো কি সত্যিই চেয়ারম্যানের অন্ধকার ভাঙতে পারল?
আবিদের বাবার মতো লোভী মানুষ কি সত্যিই বদলায়? আর প্রেমের পথে দাঁড়ানো প্রতিবন্ধকতাগুলো কি সহজ হয়? আপনার যদি কেউ ঠকায়, তবুও কি আপনি তাদের দ্বিতীয় সুযোগ দেবেন? কমেন্টে জানান। এই গল্পটিতে শিক্ষা, প্রতিশোধ, না বলা ভালোবাসা আর মায়ের কান্না সবই আছে। আর এখনও শেষ হয়নি, পর্ব আসছে আরও। এরকম ট্রু স্টোরি, ভিন্ন স্বাদের বাংলা নাটক আর রোম্যান্টিক আবেগের গল্প পেতে প্রতিদিন ভিজিট করুন বিডি ড্রামা এন্টারটেনমেন্ট 2.0। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের শেয়ার করুন। তাহলে আবার দেখা হবে নতুন গল্পে, নতুন কোনো অমোঘ টানে। ধন্যবাদ।